আপনারা অনেকেই বলেন যে copperplate স্ক্রিপ্টে জিটা কিভাবে পারফেক্টলি লেখা যায়, এখানে কোনো কিছু নিয়ম আছে কিনা বা কোনো স্ট্রাকচার ফলো করলে এটাকে কিভাবে আরো পারফেক্টলি লেখা যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই copperplate স্ক্রিপ্টের জিটা কিভাবে লিখবেন, অ্যান্ড দ্যাটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু রাইট copperplate স্ক্রিপ্ট জি পারফেক্টলি। সো এই জি লিখতে হলে কিছু টেকনিক্স ফলো করতে হবে ডেফিনেটলি। copperplate স্ক্রিপ্টের প্রত্যেকটা লেটার্সেরই কিছু না কিছু আলাদা আলাদা টেকনিক্স আছে যেগুলো আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার এগুলো ইমপ্রুভ হবে। বাট আপনি যদি স্ট্রাকচার না মেনটেন করে এগুলো লেখার চেষ্টা করেন তাহলে একটু আপনার ভুল হবে, এটা একদম নর্মাল বিষয়। সো এই জিটাকে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এক্স্যাক্টলি আপনি নিয়ম অনুযায়ী একদম পারফেক্টলি copperplate স্ক্রিপ্ট জিটা লিখতে পারবেন। সো এখানে জি লিখার ক্ষেত্রে আপনি যদি জি লিখতে যান আপনাকে দুইটা পার্ট আগে মনে রাখতে হবে। এই copperplate স্ক্রিপ্টে জি যদি আমরা লিখতে চাই তাহলে ফার্স্ট স্টেপ আমাদের দুইটা স্টেপ জানতে হবে। ফার্স্ট স্টেপটা এখানে এটা দেখতে অনেকটা সি এর মতো, এবং যে সেকেন্ড পার্টটা আছে সেটা দেখতে একদম জে এর মতো, যেটা আমরা ফার্স্ট ক্লাসে আমাদের যে অনলাইন কোর্সগুলো আছে ওগুলোতে যেভাবে আমি শেখাই একদম স্টেপ বাই স্টেপ যে লেটার্সগুলোকে কীভাবে সুন্দর করে সংখ্যাবর্ণের মাধ্যমে শেখানো যায়। সো এই টেকনিক্সগুলোর মধ্যেই আজকে আমরা জি শিখবো যে এক্স্যাক্টলি জি এর কয়টা স্টেপ এবং কিভাবে এটাকে পারফেক্টলি লেখা যায়। সো জি এর দুইটা স্টেপ দেখেন, এখানে যদি আমরা খেয়াল করে থাকি জি এর ফার্স্ট যেটা স্টেপ এটা হচ্ছে সি এর মতো, এবং ম্যাক্সিমাম copperplate স্ক্রিপ্টের ক্যাপিটাল লেটার্সগুলো কিন্তু 1 থেকে 3 দাগের মধ্যে হবে, বিকজ এগুলো আপার কেস। একটা জাস্ট লোয়ার কেস আছে যেটা একদম লাস্ট লেটার জেড, জাস্ট জেড তো কয়েকভাবে লেখা যায়, বাট একটা জেড হচ্ছে লোয়ার কেস যেটা 4 দাগ পর্যন্ত যেতে হয়। বাট ম্যাক্সিমাম লেটার্স অর্থাৎ আমাদের বাকি সব লেটার্সগুলো কিন্তু আপার কেস, দ্যাটস মিনস 1 থেকে 3 দাগের মধ্যে আমাদের মেনটেন করতে হবে যদি আমরা দাগ মেনটেন করে এক্স্যাক্টলি লিখি। সো ফার্স্ট স্টেপটা এখানে দেখতে পাচ্ছি একদম সি। copperplate স্ক্রিপ্ট যদি আপনি জেনে থাকেন লেটার্সগুলো তাহলে এটা কিন্তু দেখেন একদম সি এর মতো, তাই না? সো এই জাস্ট ফার্স্টে আপনাকে সিটা নিতে হবে। অ্যান্ড এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি আপনারা আরও বেশি কমেন্ট করবেন যে লেটার্সগুলো লাগবে কি না। আমার অনলাইন কোর্সে তো যেগুলো কোর্স করা ওগুলো তো ডিফারেন্ট, বাট আমি চাই যে আপনারা যারা আসলেই শিখতে চান তারা আপনার বাচ্চাদেরও যদি শেখাতে চান, সো এই ভিডিওগুলো আপনাদের অনেক হেল্প করবে। সো এখানে ফার্স্ট যে স্টেপটা আছে ফার্স্ট স্টেপটা একদম হচ্ছে জিএ সি এর মতো যেটা আমরা আগে করছি, এবং এটার সাথে যদি আমরা যেই কানেক্ট করি তাহলে কিন্তু এই জিটা হয়ে যাবে। সো এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সি ফার্স্ট যে পার্টটা নিতেছি এটা হচ্ছে 2 দাগের একটু নিচে নিতে হবে। আপনি যদি 2 দাগ বরাবর রেখে দেন তাহলে জি এর অরিজিনাল স্ট্রাকচারটা আসবে না, উপরের অংশটা বেশি ছোট হয়ে যাবে এবং পরের যে স্টেপটা এটা অনেক বেশি বড় হয়ে যাবে। তখন এই যেইটা বেশি বড় হয়ে গেলে স্ট্রাকচারটা পারফেক্টলি হবে না। সো এখানে জাস্ট এই জিনিসটাই মাথায় রাখতে হবে। আপনি যখন জি copperplate স্ক্রিপ্ট জিটা লিখবেন ফার্স্টের যে স্টেপটা আছে সেটা তো সি এর মতো। সো এই সিটাকে 2 দাগের একটু নিচে দিতে হবে। এখানে যেটা আমরা খেয়াল করতেছি এই যে 2 দাগের একটু নিচে আসছে না, ফার্স্ট স্টেপটা 2 দাগের একটু নিচে আসে। সো 2 দাগের একটুই নিচে নিতে হবে, বেশি নেবেন না। একটু কম বেশি হতে পারে, ইট ডাজেন্ট মিন দ্যাট আপনাকে অনেক বেশি করতে হবে। সো একটু জাস্ট নিচে নেবেন, তাহলে আপনি যখন যেইটা কানেক্ট করবেন এবং 3 দাগ বরাবর যখন আপনি যেটা কানেক্ট করে এভাবে গোল করে ঘোরায় রাখবেন, দ্যাটস মিনস আপনার copperplate স্ক্রিপ্ট জিটা একদম পারফেক্টলি হয়ে গেল। আমি আরও কয়েকবার এখানে দেখাচ্ছি এবং এখানে দেখাবো আপনাদের এক্স্যাক্টলি ভুলটা কোথায় করে থাকে। আমার স্টুডেন্ট যারা আছে তারাও ফার্স্টে এই জিনিসটাই ভুল করে থাকে। যেটা যখন লিখে আমি বলার পরও তারা হয়তো একটু মিস্টেক্স করে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাজ এ বিগিনার, তাদের একটু প্রবলেম হবে, এটা একদম নর্মাল বিষয়। সো 2 দাগের মধ্যে ক্লোজ করে ফেলে সেটা, সো 2 দাগের একটু নিচে নিতে হবে। আমি কয়েকবার দেখানোর পর আবার সেটা ওরা ভালোভাবে করতে পারে। সো 2 দাগ বরাবর রেখে দিলে কিন্তু সেটা একদম স্ট্রাকচার জি অনুযায়ী পারফেক্ট হবে না। সো এই সিটাকে একটু কি করতে হবে, একটু নিচে দিতে হবে, 2 দাগের একটু নিচে, এবং ইট শুড বি 45 ডিগ্রি। 45 ডিগ্রির মতো করে অ্যাঙ্গেল রাখবেন প্রত্যেকটা লেটার্স, বিকজ আমরা যে copperplate স্ক্রিপ্টের লেটার্সগুলো করতেছি এগুলো সবই 45 ডিগ্রি থাকবে, এগুলো স্ট্রেট করা যাবে না, এভাবে স্ট্রেট যাতে না হয় এটা অবশ্যই খেয়াল রাখবেন। সো এখানে যে স্টেপসগুলো দেখাইছি দ্যাট ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং। আমার মনে হয় আপনাদের এগুলো ভালো লাগবে। যদি একদম স্ট্রাকচার অনুযায়ী এই copperplate স্ক্রিপ্টগুলো লিখতে চান তাহলে কিন্তু এগুলো অনেক বেশি হেল্প করবে, বিকজ জি লিখতে হলে ফার্স্টে আপনাদের 2টা স্টেপ আমি আবারও মনে করাই দিই। ফার্স্টে একটা সি নেবেন এবং সি এর সাথে যেই কানেক্ট করবেন, এবং সিটা 2 দাগের একটু নিচে নিতে হবে। 2 দাগের একটু নিচে নিলেই আপনাদের একদম পারফেক্টলি করতে পারবেন, এবং
অনেক সুন্দরভাবে হবে। আদারওয়াইজ কিন্তু এটা অনেকটা মানে মিলবে না বলতে আপনার যদি সীটা যেটা আগে বললাম সীটা 2 দাগের মধ্যে ক্লোজ করে ফেললে এটা তেমনটা একদম স্ট্রাকচার মেনটেন হয় না। সো একটু নিচে নেবেন, দেখবেন স্ট্রাকচারটা একদম সমানভাবে থাকবে। এই যে অংশটা নিতে হবে আর সীটা তো ফার্স্ট স্টেপ, তারপরে হচ্ছে যে অংশটা। সো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আমি অনেক হয়তো কথা বলছি, আপনাদের এইখানে যে স্টেপগুলো আসে এগুলো এভাবে জাস্ট মেনটেন করেন, তাহলে দেখবেন জিটা একদম পারফেক্ট হবে। আর এরকম যদি লেটেস্টে আরও টিউটোরিয়াল পেতে চান, আপনাদের যদি ভালো লেগে থাকে, সো ডেফিনেটলি আপনারা কমেন্টস করে জানান এক্স্যাক্টলি আপনাদের কোন লেটেস্টগুলোতে প্রবলেম হচ্ছে। আমি যে অনলাইনে ক্লাসগুলো করাই ওরা তো অনেক সুন্দরভাবে লেখার চেষ্টা করতেছে এখন, তাদের যে টেকনিকগুলো দিই। বাট আপনারা যারা আসলে আগ্রহী করে শিখতে চান এগুলো, সো আমি চাই যে আপনারাও এগুলো শেখেন। সো আপনাদের যে প্রবলেমসগুলো থাকবে অবশ্যই কমেন্টে জানাবেন।